যে ঈদ মোবারক। আপনি জানেন যে আসলে ঈদুল আজহা উপলক্ষে কিন্তু পশু কোরবানির মাধ্যমে কিন্তু আসলে এই ঈদকে উদযাপন করে মুসলমান ধর্মাবলম্বীরা। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডে। এবারের কোরবানিকে কেন্দ্র করে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি স্পটে কিন্তু আসলে এই বর্জ্য ব্যবস্থাপনার স্থান নির্ধারণ করা হয়েছে এবং সেই স্থানগুলো কিন্তু সিটি কর্পোরেশন নির্ধারণ করার কারণ হচ্ছে সেই সমস্ত নির্ধারিত জায়গায় সিটি কর্পোরেশনের যারা অন্তর্গত যারা পশু কোরবানি করবেন তারা কিন্তু সেগুলো সেই নির্দিষ্ট স্থানে সেই বর্জ্য ব্যবস্থাপনাগুলো সেখানে পাঠাবেন। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সবকিছু মিলিয়ে আজকে সারাদিনের মধ্যেই কিন্তু তারা এই বর্জ্য ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবেন। একই সাথে তাদের নিয়মিত যে পরিচ্ছন্ন কর্মী রয়েছে 1140 জন, তারা তো মাঠে কাজ করছেনই। একই সাথে সেই সাথে এই ঈদকে কেন্দ্র কোরবানির ঈদকে কেন্দ্র করে আরো 600 পরিচ্ছন্ন কর্মী কিন্তু তারা অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা আজকে দিনের মধ্যেই সেগুলো তারা সম্পন্ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো একই সাথে যারা কোরবানি দিয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গা অর্থাৎ নির্ধারিত স্থান ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই গরুর যে বর্জ্য সেগুলো পালাচ্ছেন, এতে করে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ পরিস্থিতি।